তোমাদের সঙ্গে চলে এসেছি। আমি আসা মানে রেসিপি এসছে, রেসিপি নিয়ে এসেছি তোমাদের সম্মুখে। করবো না দেরি, চলুন তাড়াতাড়ি শুরু করি। তার আগে বলে দিই, আমরা অনেক ধরনের কাবাব খেয়েছি। তো ব্যাপার হচ্ছে নিরামিষের দিন অনেকেই তো চিকেন খান না, বা আমাদের এখন তো অনেকেই খান না চিকেন। নিরামিষের জন্য সুন্দর একটা কাবাবের রেসিপি, কাঠি কাবাবের রেসিপি নিয়ে চলে এসেছি। পনির কাঠি কাবাব, ঠিক আছে। তো এখানে পেঁয়াজ পড়বে না, প্রথমেই বলে দিই। বাড়িতে থাকা উপকরণ দিয়ে সবাই বানাতে পারবেন এবং আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন পনির কাঠি কাবাব কীভাবে বানাই তাড়াতাড়ি আপনাদের সম্মুখে আমি উপস্থাপনা করি রেসিপিটা। করবো না দেরি। প্রথমে বন্ধুরা কী কী নিয়েছে আপনাদের সামনে একটু আমি উপকরণগুলো দেখিয়ে নিই। পনির নিয়ে নিয়েছি, পিস করে নিয়েছি পনিরটাকে, ক্যাপসিকাম আর টমেটো, পেঁয়াজ দেবো না একসঙ্গে। প্রথমে ফার্স্ট দিয়ে দেবো পাতি লেবুর রস একটা, তো পাতি লেবুর রস, আর দেব লবণটা দেবো স্বাদ মতো, নিজেদের স্বাদ অনুযায়ী পরিমাণ যেভাবে জিনিসপত্র থাকবে সেই অনুযায়ী স্বাদ মতো দিয়ে দেবেন। আর দেব এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো গোলমরিচ পড়ে গেল, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো বন্ধুরা চাট মশলা, আর দেবো চাট মশলা। চাট মশলা আর দেব লঙ্কার গুঁড়ো, আর দেব গরম মশলা গুঁড়ো। সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সড করে নেব, মানে মাখিয়ে নেব। তো যারা নিরামিষ খান তাদের জন্য তো অনেকেই পেঁয়াজ খান না, তার জন্য পেঁয়াজটা দিলাম না, পেঁয়াজ ছাড়া। আর নিয়েছি স্টিক, মানে কাঠি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এগুলো জলে ভিজিয়ে রাখবেন আধ ঘন্টা। দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেবো, তারপর আবার ফিরে আসছি, যেহেতু মশলাগুলো পনির ভেতরে লবণ টবণ ভালো করে ঢুকে যায়। ধরে এই স্টিকগুলোর মধ্যে গেঁথে নেবো, ঠিক আছে। তারপর তোমাদের সামনে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, তো মশলা মোটামুটি লবণ টবণ ঢুকে গেছে এই ক্যাপসিকাম টমেটো আর পনিরের মধ্যে। তো কাঠির মধ্যে গেঁথে নিয়ে তোমাদের সাথে ফিরে আসছি, তোমাদের সামনে ফিরে আসছি। তো প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো টমেটো, পনির, আবার ক্যাপসিকাম, আবার টমেটো, আবার পনির, টমেটো দিয়ে দিলাম, ক্যাপসিকাম, পনির। তো ভালো করে গাঁথা হয়ে গেছে, সেমভাবেই সবগুলো এইভাবে গেঁথে নেব। তো বন্ধুরা সবগুলো গাঁথা হয়ে গেছে, দেখছো 4 পিস করে হয়েছে। এরপর আমি এটাকে ফ্রাই করে নেব। ননস্টিকের একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এটা গরম হয়ে যাক, গরম হয়ে গেলে এটাতে ফ্রাই করব। অল্প আঁচে করার চেষ্টা করবেন।
এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দেবো। একটা পনিরে দেখো খুলে পড়ে গেছে। খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারে। আশা করি রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সবার আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা এটা ট্রাই করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন মাকে। থ্যাংক ইউ মা। ওয়েলকাম বেটু, ওয়েলকাম। এরকম সব খাবো।